Hello everyone, welcome to this class. Today I'm going to tell you about present perfect tense, past perfect tense and future perfect tense. তো আজকে আমি প্রেজেন্ট পাস্ট ফিউচারের পারফেক্ট টেন্স গুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। তো লেটস স্টার্ট। লেটস শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। Yeah, so here it is. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব দেখো, পারফেক্ট টেন্স মানে কি? কাজটা কমপ্লিটেড। পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্স মানে হচ্ছে কাজটা কমপ্লিটেড। প্রেজেন্ট পারফেক্ট হলে প্রেজেন্টে কমপ্লিটেড, পাস্ট পারফেক্ট হলে পাস্টে কমপ্লিটেড, আর ফিউচার পারফেক্ট হলে ফিউচারে কাজটা কমপ্লিটেড। ওকে, তো সেটা আমরা কিভাবে ইউজ করবো রিয়েল লাইফ সিনারিওতে, সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? যখন কোনো কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিন্তু সময় উল্লেখ করা হয়নি, মানে সময়ের উল্লেখ থাকে না। তো কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার সময়ের উল্লেখ নেই বা সময় বলার প্রয়োজন নেই, জাস্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এটার সাথে সিম্পল পাস্ট টেন্সের একটা ক্লাশ হয়ে যায়, কি একটা ওভারল্যাপ হয়ে যায় যে সিম্পল পাস্ট টেন্সও তো কাজ হয়ে গেছে, তাহলে সেই কাজটা বর্ণনা করছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সও কাজ হয়ে গেছে কিন্তু সেই কাজটা বর্ণনা করছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয় পাস্টে কি একটা জিনিস হয়েছে, সেখানে পাস্টের টাইম মেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। পাস্টের টাইম সেখানে আমরা মেনশন করতে পারি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা পাস্টের টাইম মেনশন করতে পারবো না। যদি পাস্টের টাইম মেনশন করি তো সেটা ভুল হবে, এবং যদি পাস্টের টাইম মেনশন করতে হয় তাহলে পাস্ট টেন্স ইউজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পার্থক্য। যদি আমরা এটা না বুঝতে পারি যে দুটো কাজই হয়ে গেছে, তাও কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিম্পল পাস্টের মধ্যে পার্থক্য বুঝবো? তাহলে এই পার্থক্যটা আমি বললাম যে পাস্টের টাইম যদি উল্লেখ করি তাহলে সেখানে কিন্তু পাস্ট সিম্পল পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। এবারে এই টেন্সের ব্যবহার করার আহ, মানে ফোকাসটা দেখো, মানে কোথায় আমরা ব্যবহার করি, মানে মেইন আমরা কোথায় ব্যবহার করি? যেখানে পাস্ট টাইমকে আমরা গুরুত্ব দিচ্ছি না, যে কাজটা হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, সেই হিসেবে বলছি, যেখানে পাস্ট টাইম বলার প্রয়োজনও নেই, সেই জায়গাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি, মানে এখানে জাস্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে, পাস্ট টাইমের ব্যাপারটা না। তো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে গেলে হ্যাজ হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, হ্যাজ হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। তো আমি আমার বাড়ির কাজ শেষ করে ফেলেছি, তাহলে আমি সাবজেক্ট আই, তারপরে বসবে হ্যাভ, আয়ের সাথে হ্যাভ, হ্যাজ হ্যাভের মধ্যে থেকে একটা আসবে, তারপরে ভার্বে থার্ড ফর্ম ইউজ হবে। তো শেষ করেছি এটাই হচ্ছে ভার্ব, তো শেষ করা ইংলিশ কি? শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশড। তো ফিনিশড বসিয়ে দিলাম, মানে এটা ভার্বে থার্ড ফর্ম, ফার্স্ট ফর্মটা কি? ফিনিশ, তার সাথে ইডি যোগ করলে ফিনিশড থার্ড ফর্ম হয়ে গেল। তো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। সিনারিও নাম্বার টু, যখন কোনো কাজের ফলাফল বর্তমানে প্রভাব ফেলেছে, তার মানে কি? কোনো কাজ করেছি কিন্তু তার প্রভাবটা বর্তমানে রয়ে গেছে, কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, সে মানে শেষ, কোনো একটা অ্যাকশন শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা বর্তমানে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। যখন তার পা ভেঙে গেছে, তার মানে কি? তার পা ভেঙে গেছে, এখন সে ভাঙা অবস্থা রয়েছে, তাহলে কাজের ফলাফলটা এখন রয়েছে, তাই জন্য বলা হলো শি হ্যাজ ব্রোকেন হার লেগ, এখনো সে সমস্যায় আছে। যখন কোনো কাজ, কোনো কাজের অভিজ্ঞতা বোঝানো হয়, মানে পাস্ট টাইম না, কোনো কাজ করেছি আমার অভিজ্ঞতা প্রকাশ করছে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি দুইবার বা দুবার দিল্লি ভ্রমণ করেছি, তো দুবার দিল্লি ভ্রমণ করেছি এটাই হচ্ছে, মানে জাস্ট ভ্রমণ করেছি আমি দুইবার, মানে পাস্টে ভ্রমণ করেছি ব্যাপারটা এটা না, মানে আমার অভিজ্ঞতা রয়েছে। তো সেই হিসেবে আমি এই কাজটা কমপ্লিট করেছি, তো সেই হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হলো। আই হ্যাভ ভিজিটেড ডেলি টুয়াইস। যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলছে, অতীতে শুরু হয়ে এখনো চলছে, এবার এই জায়গাতে তুমি বলবে এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও আমরা এই জায়গাতে ব্যবহার করতে পারবো, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করতে পারবো। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে ফোকাসটা থাকে কাজটা চলছে এই অ্যাকশনের উপরে, মানে কন্টিনিউয়েশনের উপর বা কন্টিনিউইটির উপর ফোকাসটা থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফোকাস থাকে কমপ্লিশনের উপরে, হ্যাঁ কাজটা এই পর্যন্ত কমপ্লিটেড হয়েছে। ঠিক আছে, যেমন আমরা 5 বছর ধরে এখানে বাস করছি, উই হ্যাভ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স, উই হ্যাভ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স। কিছু অ্যাডভার্ব রয়েছে যেই অ্যাডভার্বগুলোর সাথে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ব্যবহার করি, যেমন হচ্ছে জাস্ট, অলরেডি, ইয়েট। ওকে, সে ঠিক এখনই অফিস থেকে বেরিয়ে গেছে, সে এখনই অফিস থেকে বেরিয়ে গেছে।
তো এটা ট্রান্সলেশন কি হবে? সে ঠিক এখনই অফিস থেকে বেরিয়েছে, হি হ্যাজ জাস্ট লেফট ফ্রম দ্য অফিস, হি হ্যাজ জাস্ট লেফট ফ্রম দ্য অফিস। ওকে, তো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আমি যদি একটা ইয়েট এক্সাম্পল দিই, তো হি হ্যাজ নট রিচড ইয়েট, সে এখনো পৌঁছায়নি। ওকে, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ওকে, এগুলো চেনবার উপায় কি আছে, বাংলাতে কিভাবে চেনবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে এছি, এছো, এছে, এছে, নি প্রভৃতির কোনো একটি উচ্চারিত হবে, এবং এক বচনের সাথে হ্যাজ, বহু বচনের সাথে হ্যাভ ব্যবহৃত হবে। এখানে তো হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট লেটস টক অ্যাবাউট অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবাচক সেন্টেন্স কিভাবে গঠন করব? সাবজেক্ট থাকবে, হ্যাজ হ্যাভ থাকবে, ভার্বের থার্ড ফর্ম, এবং অবজেক্ট অ্যান্ড আদার্স। ওকে, আমি ভাত খেয়েছি, এচি দিয়ে শেষ হচ্ছে, খেয়েছি কমপ্লিটেড হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হবে। ওকে, তো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আই, এখানে হ্যাভ বসবে, আয়ের সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম কি? খেয়েছি, খেয়েছি, খাওয়া ইংলিশ কি? ইট, এটা থার্ড ফর্ম ইটেন, তো ভার্বের থার্ড ফর্ম বলা রয়েছে, তাহলে ইট থেকে ইটেন হয়ে গেল, খাওয়ার ইংলিশ ইট। আবার এবার হচ্ছে অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট হচ্ছে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে, আমরা আমাদের কাজ শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড আওয়ার জব। সে স্কুলে গেছে, হি হ্যাজ গন টু স্কুল। সাহিল আজ তার পাঠ শিখেছে, সাহিল হ্যাজ লার্নড হিজ লেসন টুডে। শি হ্যাজ, সে 5 বছর ধরে ব্যাংকে কাজ করছে, শি হ্যাজ ওয়ার্কড ইন দিস ব্যাংক ফর 5 ইয়ার্স। আমরা 10 বছর ধরে এই গাড়ি ব্যবহার করছি, আমরা 10 বছর ধরে একই গাড়ি ব্যবহার করছি, উই হ্যাভ অ্যাট দ্য সেম কার ফর 10 ইয়ার্স। দেখো এখানে হ্যাভ, এখানে হ্যাডটা ইউজ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হিসেবে। ঠিক আছে, আমার কাছে কোনো একটা জিনিস রয়েছে, তো আমি কি বলবো? আই হ্যাভ এ কার, বা আই হ্যাভ এ, যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা। ঠিক আছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ওই আমার রয়েছে কারো কাছে কোনো একটা জিনিস, তার ইংলিশ হচ্ছে হ্যাভ, তাহলে তার থার্ড ফর্ম কি হবে? হ্যাড। তো সেই হিসেবে এখানে হ্যাডটা ব্যবহৃত হয়েছে, আর হ্যাভটা তো স্ট্রাকচারের পার্ট, তাহলে হ্যাডটা এখানে মেন ভার্ব, আর এখানে হ্যাভটা স্ট্রাকচারাল পার্ট বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো একটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, হ্যাডটা হচ্ছে মেন ভার্ব। উই হ্যাভ হ্যাড দ্য সেম কার ফর 10 ইয়ার্স। আই হ্যাভ নোন হিম ফর 2 ইয়ার্স, আমি তাকে 2 বছর ধরে জানি, আই হ্যাভ নোন হিম ফর 2 ইয়ার্স। আমি ওই বইটা পড়েছি, আমি ওই বইটি পড়েছি, আই হ্যাভ রেড দ্যাট বুক। ওকে, নেক্সট এক্সাম্পল, তারা রাতের খাবার খেয়েছে, দে হ্যাভ ইটেন ডিনার। ওকে, নাও লেটস টক অ্যাবাউট নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব? জাস্ট হ্যাজের সাথে নট, হ্যাভের সাথে নট। ঠিক আছে, হ্যাজ নট, হ্যাভ নট, বা হ্যাজন্ট, হ্যাভেন্ট। সে এখন আমার সাথে কথা বলেনি, শি হ্যাজ নট স্পোকেন টু মি ইয়েট, শি হ্যাজ নট স্পোকেন টু মি ইয়েট। সে তার এই সপ্তাহে পার্কে যায়নি, দে হ্যাভ নট ভিজিটেড দ্য পার্ক দিস উইক। আমরা সেই সিনেমাটি দেখিনি, উই হ্যাভ নট সিন দ্যাট মুভি। তারা পরিকল্পনায় সম্মতি দেয়নি, দে হ্যাভেন্ট এগ্রিড টু দ্য প্ল্যান। লেটস টক অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাতে কোয়েশ্চেন্স গঠন করা হয়। তো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে হ্যাজ হ্যাভটা সামনে আসবে, সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। আমরা জানি অক্সিলারি ভার্বটা সামনে আসবে, আগের টেন্সগুলোতে আমরা এটাই শিখেছি। ঠিক আছে, যেখানে যা অক্সিলারি ভার্ব, সেখানে সেই অক্সিলারি ভার্ব সামনে আসবে। তুমি কি কখনো সুশি খেয়েছো? তুমি কখনো সুশি খেয়েছো, মানে অভিজ্ঞতা জিজ্ঞেস করছি, কখনো খেয়েছো? হ্যাভ ইউ এভার ইটেন সুশি? কখনো, মানে এভার, হ্যাভ ইউ এভার ইটেন সুশি? সে কি ইতিমধ্যে মিটিংয়ে যোগ দিয়েছে? হ্যাজ হি জয়েন দ্য মিটিং ইয়েট? তারা কি তাদের কাজ সময় মতো শেষ করেছে? হ্যাভ দে ফিনিশড দেয়ার টাস্ক অন টাইম? নাও কামিং টু ডাবল এজ কোয়েশ্চেন্স। ওকে, ডাবল এজ কোয়েশ্চেন্স মানে উইচ, ওয়্যার, হাউ, এই ওয়ার্ডগুলো প্রথমে আসবে। সো চাবিগুলি কোথায় রেখেছে? চাবিগুলি তুমি কোথায় রেখেছো? চাবিগুলি তুমি কোথায় রেখেছো? ওয়্যার হ্যাভ ইউ কেপ্ট দ্য কিজ? চাবিগুলি তুমি কোথায় রেখেছো? ওয়্যার হ্যাভ ইউ কেপ্ট দ্য কিজ? এখানে তুমিটা বাদ চলে গেছে, বা তুমিটা আসবে এখানে, মেনশন করতে হবে। এই বইটি কে লিখেছে? হু হ্যাজ রিটেন দিস বুক? হু হ্যাজ রিটেন দিস বুক? এবার তোমাদের এখানে কোয়েশ্চেন হতে পারে যে এখানে সাবজেক্ট কোথায় গেল? রাইট, সাবজেক্ট কোথায় গেল? ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেমন এখানে হ্যাভ রয়েছে, তো হ্যাভের পর সাবজেক্ট রয়েছে, এখানে তো হ্যাজের পর কোনো সাবজেক্ট নেই। দেখো, এখানে অনেক সময় যখন আমরা হু দিয়ে কোয়েশ্চেন্স করব, তো কোনো কোনো সময় আমরা এরকম জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এইভাবেও আমরা বলতে পারি। ঠিক আছে, মানে এখানে তুমি বলতে পারো হু হ্যাজ রিটেন দিস বুক, কে এই বইটি লিখেছেন। তো এখানে এখানে হ্যাজের পরে সাবজেক্ট
আসবে না, এটা আমরা ব্যতিক্রম একটা রুল হিসেবে ধরতে পারি। তারা অনুষ্ঠানটি কেন বাতিল করেছে, তারা অনুষ্ঠানটি কেন বাতিল করেছে, ওয়াই হ্যাভ দে ক্যান্সেলড দ্য ইভেন্ট, তারা অনুষ্ঠানটি কেন বাতিল করছে, ওয়াই হ্যাভ দে ক্যান্সেলড দ্য ইভেন্ট। ওকে, নাও নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হ্যাজেন্ট হ্যাভেন দিয়ে স্টার্ট হবে, হ্যাজেন্ট হ্যাভেন্ট সাবজেক্ট ভার্বে থার্ড ফর্ম এবং অবজেক্ট বা আদার্স। তো তুমি কি এখনো তোমার কাজ শেষ করোনি, তুমি কি এখনো তোমার কাজ শেষ করোনি, এটা নেগেটিভ প্লাস ইন্ট্রোগেটিভ, হ্যাঁ না? তুমি কি তোমার কাজ, তুমি কি এখনো তোমার কাজ শেষ করোনি, হ্যাভেন্ট ইউ ফিনিশড ইউর ওয়ার্ক ইয়েট, সে কি তোমার ইমেলের জবাব দেয়নি, হ্যাজেন্ট শি রিপ্লাইড টু ইউর ইমেল, হ্যাভেন্ট দে কাম ব্যাক ফ্রম স্কুল, তারা কি স্কুল থেকে ফেরেনি। এবার এইখানে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট যাই ব্যবহার করছি, এই নটটা কিন্তু সাবজেক্টের পরে ব্যবহার করতে পারি, যেটা আমি প্রত্যেকটা টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলার সময় আগেও বলেছি, এখনো বলছি, এই নটটা এই সাবজেক্টের পরেও বসাতে পারি। যেমন হ্যাভ ইউ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট, প্রথম এক্সাম্পলটা বললাম, হ্যাভ ইউ নট ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট, এরকমভাবে বলা যেতে পারে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট পাস্ট পারফেক্ট টেন্স, হাউ টু ইউজ পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কখনোই একটা সিঙ্গেল সেন্টেন্সে বসে না, আমরা কখনোই এরকম বলতে পারবো না আই হ্যাড গন দিয়ার, হি হ্যাড কাম হিয়ার, নো, এরকম ভাবে বলা যায় না। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে দুটো ঘটনা, অতীতের দুটো ঘটনা, দুটো ঘটনার মধ্যে কম্পেয়ার করে যেই ঘটনাটা আগে হবে সেই ঘটনার সাথে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। অতীতের দুটো ঘটনা, যেই ও দুটো ঘটনার মধ্যে কম্পেয়ার করে যেটা আগে হবে সেটার সাথে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে সেটার সাথে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে দুটো ঘটনা হবে, আগে পরে একটা সিকোয়েন্স মেনটেন করা হবে। এখানে দুটো ঘটনা বলতে হয়তো মানে একটা সিম্পল পাস্টের সেন্টেন্স নাও হতে পারে, অ্যাটলিস্ট একটা টাইম থাকবে সেন্টেন্সে, যে কোনো একটা টাইমের আগে কোনো পাস্টে কোনো একটা জিনিস কমপ্লিট হয়েছিল। একটু আগে আমি বলেছি যে পারফেক্ট মানে কমপ্লিটেড, তাহলে এটা পাস্টে কমপ্লিটেড, এবার পাস্টে কমপ্লিটেড হয়ে গেছে, এটা বোঝাতে গেলে পাস্ট টাইমিং তো একটা দরকার আমার, হয় আমাকে একটা পাস্ট টাইমিং বলতে হবে, কিংবা একটা পাস্ট টেন্সের সিম্পল একটা সেন্টেন্স বলতে হবে এবং তার আগে কাজটা হয়েছিল বা তার আগে অ্যাকশনটা হয়েছিল সেটা বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স, সেটা বোঝানোর জন্য আমাকে দুটো অ্যাকশন ইউজ করতে হবে বা দুটো টাইম আমাকে ইউজ করতে হবে। তো যেটা আগেকার টাইমের কাজ সেটার সাথে পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ফার্স্ট অ্যাকশনের সাথে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, আর যেটা সেকেন্ড অ্যাকশন সেখানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, যেটা আমরা মানে অলরেডি আগেই শিখেছি সিম্পল পাস্ট টেন্স কীভাবে গঠন করতে হয়। বাংলা ক্রিয়া শেষে কীরকম থাকবে, বাংলা ক্রিয়া শেষে যেরকম লম ল লাম থাকে, ছিল ছিলাম থাকে, যেরকম সিম্পল পাস্টের রুল, এখানেও কিন্তু সিম্পল পাস্টের এন্ডিংগুলোই থাকবে। তো লেটস টক অ্যাবাউট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব, ছাত্রটি পরীক্ষার আগে পড়াশোনা করেনি, পরীক্ষার আগে পড়াশোনা করেনি, দ্য স্টুডেন্ট হ্যাড নট স্টাডিড বিফোর দ্য এক্সাম। দেখো এখানে বিফোর দ্য এক্সাম কথাটা রয়েছে, দুটো টাইম রয়েছে, একটা এক্সাম দেওয়ার টাইম আর একটা হচ্ছে পড়াশোনা, তার আগে পড়াশোনা করার টাইম। তো দুটোর টাইমের মধ্যে কম্পেয়ার করছি, তো দুটো টাইমের মধ্যে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি কি ছাত্রটি পড়াশোনা করার যে টাইমটা সেটা আগে, পাস্টে সেটা আগে হয়েছে, তারপরে এটা হয়েছে মানে এক্সামটা হয়েছে, তার জন্য ওই পড়াশোনা করার সেন্টেন্সের সাথে হ্যাড ইউজ করা হলো। এটা নেগেটিভ সেন্টেন্স, তার জন্য নট ইউজ করলাম। দ্য স্টুডেন্ট হ্যাড নট স্টাডিড বিফোর দ্য এক্সাম, স্টুডেন্ট হ্যাড নট স্টাডিড বিফোর দ্য এক্সাম। এই সেন্টেন্সটাকে এইভাবে বলা যেতে পারতো, দ্য স্টুডেন্ট হ্যাড নট, দ্য স্টুডেন্ট হ্যাড নট স্টাডিড বিফোর দ্য গেভ দ্য এক্সাম, ছাত্রটি পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনা করেনি। এটা তো নেগেটিভ সেন্টেন্স। আমরা পজিটিভ সেন্টেন্স দেখে নিই। সে কাল পর্যন্ত হোমওয়ার্ক শেষ করেছে, সে কাল পর্যন্ত হোমওয়ার্ক শেষ করেছে, মানে করেছে করেছিল। হি হ্যাড কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক আনটিল ইয়েস্টারডে, মানে কালকের আগেই, মানে কালকের আগেই সে হোমওয়ার্ক শেষ করেছিল, হি হ্যাড কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক আনটিল ইয়েস্টারডে। ওকে, ঘন্টা বাজানোর আগেই ছাত্ররা ক্লাস ছেড়ে বেরিয়ে চলে গেছিল। সো দ্য স্টুডেন্ট হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং, স্টুডেন্ট হ্যাড লেফট দ্য ক্লাস, এই সেন্টেন্সটা আগে হচ্ছে স্টুডেন্ট হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং, বিফোর দ্য বেল র্যাং। তো ঘন্টা বাজার আগেই ছাত্ররা ক্লাস ছেড়ে বেরিয়ে গেছিল। আমি স্কুলে যাওয়ার আগে হোমওয়ার্ক শেষ করেছিলাম, আই হ্যাড কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আই হ্যাড কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল। শিক্ষক আসার আগেই ছাত্ররা উঠে দাঁড়িয়েছিল, দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ বিফোর দ্য টিচার কেম। ওকে, আমি সে আমাকে ফোন করার সময় আমি আমার রাতের খাবার খেয়ে ফেলেছিলাম, আই হ্যাড অলরেডি ইটেন মাই ডিনার ওয়েন হি কল্ড মি, আই হ্যাড অলরেডি ইটেন মাই ডিনার ওয়েন হি কল্ড মি, সে আমাকে ফোন করার সময় আমি আমার রাতের খাবার খেয়ে ফেলেছিলাম।
তো আমরা টিপিক্যাল বইয়ে আমরা কি দেখি যে আমরা দুটো সেন্টেন্স থাকে এবং একটা সিম্পল পাস্ট সেন্টেন্স হয় এবং তার আগে পাস্ট পারফেক্ট সেন্টেন্সটা গঠন বসাই। তো এরকম ব্যাপার না, মানে আমি পাস্ট পারফেক্ট সেন্টেন্সটাকে পরেও দিতে পারি এবং প্রথমে সিম্পল পাস্ট সেন্টেন্সটাকেও বলতে পারি। এবং মাঝে যে লিঙ্কিং ওয়ার্ডটা বিফোর দিতে হবে এমন কোনো কথা নেই। দেখো এখানে আমরা ওয়েন ইউজ করলাম, ঠিক আছে, তারপরের সেন্টেন্স আমরা ওয়াইল ইউজ করছি, ওকে, কখন আমরা আনটিল ইউজ করছি। তো জাস্ট দুটো অ্যাকশন হলেই হবে, সবসময় যে বিফোর বলতে হবে এমন কোনো কথা নেই, দুটো টাইমের মধ্যে কম্পেয়ার হলেই হবে। এবং যে টাইমটা যেই অ্যাকশনটা আগে হবে সেটা শুধু পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এই যে দেখো আগের সেন্টেন্সটা, শিক্ষক আসার আগে ছাত্ররা উঠে দাঁড়িয়েছিল, ছাত্ররা উঠে দাঁড়িয়েছিল, এই সেন্টেন্সটা আমি এভাবে তো বলতে পারতাম, বিফোর দ্য টিচার কেম দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ, বিফোর দ্য টিচার কেম দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ, মানে এইটাকে আগে দিয়ে এই বিফোর দ্য টিচার, বিফোর দি সেন্টেন্সটা স্টার্ট করলাম, এটা বলার পরে এটা বললাম, এই সেন্টেন্সটা এখান থেকে এইটুকু বললাম, দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ, ঠিক আছে, এইভাবেও বলা যেতে পারে। ওকে, আবার দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, মানে আমরা সাধারণত কি করি দুটো অ্যাকশনের মধ্যে কম্পেয়ার করে, যেটা আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা পরে হচ্ছে সিম্পল পাস্ট, কখনো কখনো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথেও হতে পারে সেটা, ঠিক আছে। তো বাট এটা রিয়ার, বাট কখনো কখনো এরকমও হয়। হি হ্যাড জাস্ট ফলেন অ্যাসলিপ ওয়েন দ্য বেবি ওয়াজ ক্রাইং, তো সে ঘুমিয়ে পড়েছিল যখন বাচ্চা কাঁদছিল, তো বাচ্চা কাঁদছিল এটা পাস্ট, ইমাজিন করে বাচ্চা কাঁদছিল এবং তার আগে সে ঘুমিয়ে পড়েছিল। তো হি হ্যাড জাস্ট ফলেন অ্যাসলিপ ওয়েন দ্য বেবি ওয়াজ ক্রাইং, মানে বেবি কাঁদছিল তার আগে ঘুমিয়ে পড়েছিল, সে আগের টাইমটাকে বলার জন্য এখানে বলা হলো যে হি হ্যাড জাস্ট ফলেন অ্যাসলিপ। ওকে, তো এইভাবে আমরা ওয়েন দিউ সেন্টেন্সটাকে স্টার্ট করতে পারি, যখন সে বাড়িতে এলো, ওয়েন ই কেম আই হ্যাড অলরেডি ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক অলরেডি শেষ করে ফেলেছিলাম। তো এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। রিয়েল লাইফে কিভাবে বলতে হয় সেটা বলা শেখো, বইয়ের ভাষায় মানে বুঝতে গেলে ওই ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, সবসময় এরকম এক্সাম্পল দিয়ে শিখলে এই এরকম ধরনের টেন্স কখনোই বুঝতে পারবে না। তো যাই হোক, নেগেটিভ সেন্টেন্সটা বুঝে নিন, নেগেটিভ সেন্টেন্সে নট বসবে। ওকে, সো আপনি আমাকে জিজ্ঞাসা করার আগে আমি গৃহকর্ম শেষ করিনি, গৃহকর্ম মানে হোমওয়ার্ক বা হাউস ওয়ার্ক, ঠিক আছে। আই হ্যাড নট কমপ্লিটেড দ্য হাউস ওয়ার্ক, আই হ্যাড নট কমপ্লিটেড দ্য হাউস ওয়ার্ক বিফোর ইউ আস্কড মি, তুমি জিজ্ঞাসা করার আগে আমি আমার হোমওয়ার্ক যেটা আছে, হাউস ওয়ার্ক যেটা, শেষ করিনি। তো আমি আগে শেষ করিনি, তোমার বলার আগে, তো তোমার জিজ্ঞাসা করার আগে। তো এখানে হচ্ছে আই হ্যাড নট, এই সেন্টেন্সটা এই অ্যাকশনটা আগে হয়েছে, আগে করিনি। আই হ্যাড নট কমপ্লিটেড দ্য হাউস ওয়ার্ক বিফোর ইউ আস্কড মি। স্কুল ছুটি ঘোষণা করার আগে সে বাড়ি যায়নি, শি হ্যাড নট গন হোম বিফোর দ্য স্কুল অ্যানাউন্সড লিভ। লেটস টক অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাডটা সামনে আসবে। হ্যাড শি ফিনিশড হার অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন, সে কি ডেডলাইনের আগে তার অ্যাসাইনমেন্টটা শেষ করেছিল? আপনি পৌঁছানোর আগে তারা কি পার্টি থেকে চলে গিয়েছিল? হ্যাড দে লেফট দ্য পার্টি ওয়েন ইউ অ্যারাইভড? নাও ডাবল এইচ কোয়েশ্চেন্স, ডাবল এইচ কোয়েশ্চেন আর ডাবল এইচ ওয়ার্ডটা প্রথমে আসবে, তারপরে হ্যাড, সাবজেক্ট, ভার্বে, থার্ড ফর্ম, অবজেক্ট এন্ড আদার্স। আপনি অফিসে পৌঁছানোর আগে কি করেছেন? আপনি অফিসে পৌঁছানোর আগে কি করেছিলেন বা কি করেছেন? হোয়াট হ্যাড ইউ ডান, হোয়াট হ্যাড ইউ ডান বিফোর ইউ অ্যারাইভড অ্যাট দ্য অফিস। তারা শহরে চলে যাওয়ার আগে কোথায় ভ্রমণ করেছিল? ওয়্যার হ্যাড দ্য ট্রাভেল বিফোর মুভিং টু দ্য সিটি, ওয়্যার হ্যাড দ্য ট্রাভেল বিফোর মুভিং টু দ্য সিটি। নাও নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাডেন্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, বা হ্যাড নটটাকে সাবজেক্টের পরেও রাখা যেতে পারে, হ্যাড সাবজেক্ট প্লাস নট, ঠিক আছে, বা হ্যাডেন্ট। হ্যাডেন্ট শি ভিজিটেড দ্য ক্লায়েন্ট বিফোর দ্য ইস্যু অ্যারোজ, সমস্যাটা ওঠার আগে কি ক্লায়েন্টকে পরিদর্শন করেনি? ওঠার আগে কি ক্লায়েন্টকে পরিদর্শন করেনি? আপনি কি প্রতিক্রিয়া জানানোর আগে ইমেলটি পড়েননি? আপনি কি প্রতিক্রিয়া জানানোর আগে মানে রিপ্লাই দেওয়ার আগে আপনি কি ইমেলটা পড়েননি? হ্যাডেন্ট ইউ রিড দ্য ইমেল বিফোর রেসপন্ডিং? ওকে, সো এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। নাও লেটস টক অ্যাবাউট ফিউচার পারফেক্ট টেন্স। যদিও ফিউচার পারফেক্ট টেন্সটা খুব বেশি ইউজ হয় না, এটা রেয়ার, বাট ইউজ করি, তো আমরা শিখে নিই, শিখে নিলে আমাদের অনেক সময় কাজে লাগবে। তো ফিউচার পারফেক্ট টেন্স ঠিক ওই রকম ভাবে, ফিউচারে কোনো একটা নির্দিষ্ট টাইমের আগে যদি একটা ফিউচার অ্যাকশন কমপ্লিট হয়ে যায় তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। মানে এখানে দুটো অ্যাকশন থাকতে পারে, দুটো অ্যাকশনের মধ্যে কম্পেয়ার করে যেই ঘটনাটা আগে ঘটছে তার সাথে ফিউচার পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটছে সেটার সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স নয় কিন্তু, সিম্পল প্রেজেন্ট টেন্স, বা ফিউচার নির্দিষ্ট কোনো একটা টাইমের আগে, কোনো একটা ডেডলাইন দিচ্ছি সেই টাইমের আগে একটা কাজ সম্পন্ন হয়েছে তখনও ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা হবে। তো একটা সেন্টেন্সের সাথেও ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা যায়, দুটো অ্যাকশনের সাথে কম্পেয়ার করেও ফিউচার পারফেক্ট টেন্স কমপ্লিট করা যায়। জাস্ট একটা সেন্টেন্সে বললে একটা টাইম রেফারেন্স থাকবে যে এই টাইমের আগে, আর দুটো সেন্টেন্স বললে ওই সেকেন্ড সেন্টেন্সটা সেই টাইম রেফারেন্স হিসাবে কাজ করছে, মানে ওই দুটো যে সেকেন্ড যে অ্যাকশনটা হচ্ছে তার আগে
ফিউচারে কিছু একটা ঘটে যাবে, সেই হিসেবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। ওকে, যেইটা আগে ঘটবে সেটার সাথে ফিউচার পারফেক্ট, যেটা যেই অ্যাকশনটা পরে ঘটবে সেটার সাথে প্রেজেন্ট ইনডেফিনাইট। দেখে নিই আমরা। এখানে আমরা একটা জাস্ট একটাই সেন্টেন্স, জাস্ট একটা টাইম দিচ্ছি, একটা টাইম লাইন দিচ্ছি যে বাই নেক্সট মান্থ। ওকে, আগামী মাসের মধ্যে সে তার পাসপোর্ট পেয়ে যাবে, আগামী মাসের মধ্যে সে তার পাসপোর্ট পেয়ে যাবে, আগামী মাসের মধ্যে, তাহলে আমার এই টাইমটা কি, যে বাই নেক্সট মান্থ, তা এর আগেও ফিউচারে কমপ্লিট হয়ে যাবে, নেক্সট মান্থের আগে ফিউচারে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য শি উইল হ্যাভ গটেন হার পাসপোর্ট বাই নেক্সট মান্থ। এখানে উইল হ্যাভ সেন্টেন্স স্ট্রাকচার উইল হ্যাভ হবে ভার্বের থার্ড ফর্ম, যে কোনো পারফেক্ট টেন্স মানে ভার্বের থার্ড ফর্ম, রাইট, পারফেক্ট টেন্স মানে ভার্বের থার্ড ফর্ম। আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, পাস্ট মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর ফিউচার মানে হচ্ছে উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এখানে আমরা একটা অ্যাকশন দিয়ে দেখলাম, একটাই সেন্টেন্স দিয়ে দেখলাম, এবং একটা টাইমের আগে একটা অ্যাকশন হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স গঠন করছি। এখানে দেখো দুটো অ্যাকশন রয়েছে, বাই দ্য টাইম ইউ রিচ দেয়ার, মানে আমি সেখানে পৌঁছানোর আগেই, আপনি সেখানে পৌঁছানোর আগেই, বা তুমি সেখানে পৌঁছানোর আগেই, উই উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলবো। দুটো অ্যাকশন দেখা যাচ্ছে। একটা অ্যাকশন কি, যে আপনি সেখানে পৌঁছানোর আগেই, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হলো, তার আগেই আমরা জার্নি স্টার্ট করবো ফিউচারে, তার আগেই তুমি পৌঁছাবে আর তার আগেই আমি জার্নি স্টার্ট করে দেবো। তো এইখানে আমরা ফিউচার, এই যে আগেই জার্নি স্টার্ট করে দেবো, এটা ফিউচার আগে ঘটবে, তার সাথে ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করবো এই অ্যাকশনের সাথে, সেই জন্য ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করলাম। বিফোর ইউ রিচ দেয়ার, সিম্পল প্রেজেন্ট, তারপরে ফিউচার পারফেক্ট, উই উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট ইয়ার, বাই জুন নেক্সট ইয়ার আই উইল হ্যাভ ফিনিশড মাই ইউনিভার্সিটি ডিগ্রি, পরের বছরে জুনের মধ্যে আমি আমার ইউনিভার্সিটি ডিগ্রি শেষ করে ফেলবো। 2 দিনের মধ্যে আমি কবিতাটি লিখে ফেলবো, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়াম ইন 2 days। ওকে, নেগেটিভ সেন্টেন্স এক্সাম্পল দেখে নিই। সে রাত 10টার মধ্যে তার বাড়ির কাজ শেষ করবে না, হি উইল নট হ্যাভ ফিনিশড হিজ হোমওয়ার্ক বাই 10 p.m. দে উইল নট হ্যাভ রিচ দ্য স্টেশন বাই 8 p.m. তারা 8টার মধ্যে স্টেশনে পৌঁছাবে না। ওকে, তো এখানে নট ইউজ হবে, উইল নট হ্যাভ, সাবজেক্ট উইল নট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, উইলটার সামনে চলে আসবে, সাবজেক্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। ওকে, সে কি আগামী বছর নতুন ভাষা শিখে ফেলবে, সে কি আগামী বছর নতুন ভাষা শিখে ফেলবে, উইল শি হ্যাভ লার্নড দ্য নিউ ল্যাঙ্গুয়েজ বাই নেক্সট ইয়ার। তারা কি শীতের আগেই বাড়িটি তৈরি করে ফেলবে, উইল দে হ্যাভ বিল্ড দ্য হাউস বিফোর ডিনার, বিফোর উইন্টার, শীতের আগে, সরি, উইল দে হ্যাভ বিল্ড দ্য হাউস বিফোর উইন্টার। নাও নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওন্ট দিয়ে স্টার্ট হবে বা নটটা সাবজেক্টের পরে আসবে, যেটা আমি আগেই বলেছি অন্যান্য নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সে কি আগামীকাল, আগামীকাল পর্যন্ত প্রকল্পটা শেষ করবে না, উইল শি নট হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমরো। নেক্সট এক্সাম্পল, তারা কি রাত 8টার মধ্যে স্টেশনে পৌঁছাবে না, উইল দে নট হ্যাভ রিচ দ্য স্টেশন বাই 8 p.m. ওকে, এটা গেল নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। নাও WH কোয়েশ্চেন্স, হাউ মেনি বুকস উইল হি হ্যাভ রিড বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের এই মাসের শেষ পর্যন্ত সে কতগুলো বই পড়ে ফেলবে, হাউ মেনি বুকস উইল হি হ্যাভ রিড বাই দ্য এন্ড অফ দিস মান্থ। সে, সরি, তারা সন্ধ্যার মধ্যে কোথায় চলে যাবে, তারা সন্ধ্যার মধ্যে কোথায় চলে যাবে, ওয়্যার উইল দে হ্যাভ গন বাই ইভিনিং। ওকে, নাও এই ধরনের সেন্টেন্স কিন্তু খুবই রেয়ার, ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স কিন্তু খুবই রেয়ার, মানে এতটা আমরা ইউজ করি না। পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাই আমরা কখনো কখনো ইউজ করি, বাট নেগেটিভ ইন্ট্রোগেটিভ এই সেন্টেন্সগুলো এতটাও ইউজ করি না। বাট আমি শিখিয়ে দিলাম, তাতে তোমাদের যদি কখনো ফিউচার পারফেক্ট টেন্স তোমরা পেয়ে যাও তো তোমরা বুঝতে পারবে। এবার ফিউচার টেন্সের মধ্যে যে সিম্পল টেন্সটা আছে না, ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, ওটাই সব থেকে বেশি ইউজ হয়। যেমন ধরো আমি এই প্রথম সেন্টেন্সটা, আমি এক্সাম্পলটা ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়েও বলতে পারি, শি উইল গেট হার পাসপোর্ট বাই নেক্সট মান্থ, মানে সে তার পাসপোর্ট আগামীকাল, আগামী মাসের মধ্যে পেয়ে যাবে, সে তো আগামী মাসের মধ্যে সে তার পাসপোর্ট পেয়ে যাবে। এটা সিম্পল ফিউচার দিয়েও বলতে পারি, শি উইল গেট হার পাসপোর্ট বাই নেক্সট মান্থ, এই উইল হ্যাভটা হটিয়ে দিয়ে, মানে রিমুভ করে দিয়ে শুধু উইল গেটও বলতে পারে। এবার সেন্টেন্সটা কি গ্রামাটিক্যালি সঠিক, দেখো, মানে স্পোকেন ইংলিশের জন্য তো ওটা সঠিক, কোনো প্রবলেমই নেই, কিন্তু যখন আমরা এক্সাক্ট গ্রামার বলতে যাবো তখন কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স সেইভাবেই গঠন হবে। কিন্তু বলার সময় কখনো কখনো আমরা এক্সাক্ট গ্রামার জাস্ট মানে সেন্সটা ভুল না হলেই হলো, মানে ফিউচারের জায়গায় উইল, হয়তো উইলের জায়গায় আমি ডিড বসিয়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে হবে না। ফিউচারই তো রাখছি, বা সেন্স ঠিক আছে, বোঝা যাচ্ছে, তাহলে ওটা চলবে, মানে
স্পোকেন ইংলিশের জন্য এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি না, সবাই তোমরা দেখবে বেশিরভাগ টাইমেই মানুষ কিন্তু সিম্পল করার জন্য ফিউচার ইনডেফিনিট টেন্সে ইউজ করি, ঠিক আছে। সেরকমভাবে পাস্ট পারফেক্ট টেন্সও আমরা খুবই কম ইউজ করি, সেই জায়গাতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটাই বেশি ইউজ করে ফেলি। পাস্ট পারফেক্ট টেন্সের জায়গাতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স, এই যে টেন্সটা আগে শিখেছিলাম, এই পাস্ট বা ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স এটা ইউজ করে ফেলি। বাট কিন্তু গ্রামাটিক্যালি দেখতে গেলে ভুল, কিন্তু বলার সময় অতটা কেউ দেখে না, তো আমরা এইভাবে ইউজ করতে পারি। তোমাদের যদি টেন্স নিয়ে হয়তো দেখা যাচ্ছে হ্যাড কোথায় ইউজ করবো, উইল হ্যাভ কোথায় ইউজ করবো, এত প্রবলেম যদি হয়, নো প্রবলেম, ওকে। বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা সেন্টেন্সে অনেক ইউজ করি, এটা কিন্তু ইগনোর করা যাবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এটা কিন্তু আমরা সেন্টেন্সে খুবই পপুলার, ডেইলি লাইফে সেন্টেন্সের ক্ষেত্রে খুবই পপুলার, ওকে। সো দ্যাটস ইট অ্যাবাউট টুডেজ ক্লাস। সো থ্যাংক ইউ সো মাচ and see you in the next class. Bye then, take care, tata.